হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমার মেয়েদের কাণ্ড কারখানা দেখেন, তারা পানি দিয়ে পতাকা বানাচ্ছে। ফ্লোরে প্রথমে পানি ঢালছে, এখন 7 আপের বোতলের যে কাগজটা থাকে সেটাকে ছুটে তারা পতাকা বানাচ্ছে। এই হলো আমার অবস্থা, সারাদিন এগুলো যায়। তো এ নিয়ে আছি। সুন্দর একটা জিনিস কিনছি। আসলে ছোটোবেলায় আমার খুব শখ ছিল, তো আসলে আমার শখটা উড়ে দিয়ে পূরণ করতেছি। তোর জন্য রূপোর একজোড়া নুপুর কিনছি। হঠাৎ মনে হলো যে নিজের শখটা ওকে দিয়ে পূরণ করে, আর ওরও খুব ইচ্ছা। তো বারবার আমাকে এসে বলতো যে মা, আমাকে একজোড়া নুপুর কিনে দিবা, আমি একটু নুপুর পরবো। তো সবসময় শুধু চিন্তাই করছি যে হ্যাঁ দিব, কিন্তু শেষ অবধি অনেক চিন্তার অবসান ঘটিয়ে কিনেই দিলাম। যাই হোক, তো নিজের শখটা তো উড়ে দিয়ে পূরণ করতেছে। আর কালকে হলো মেয়ের ক্লাস পার্টি আছে, তো সেই আয়োজন তার চলতেছে। মানে আমার মাথা খারাপ করে ফেলছে। রাতে লিখতে বসিয়েছি, তাও তার ওই চিন্তা। আর মেয়ের এই যে বৃত্তি পরীক্ষা দেওয়াবো, তো সেই কারণে মডেল টেস্টগুলো চলতেছে। তো মাশাআল্লাহ খারাপ করতেছে না। এখন দেখা যাক কি অবস্থা হয়। এটা হলো পরের দিন সকালবেলা। তো আজকে হলো মেয়ের ক্লাস পার্টি। সকালে ঘুম থেকে উঠে গেছে, আর শীতের একটা আভাস তো চলেই আসছে। শীত ভালোই লাগতেছে সকালে, আর মানে ভোর রাতের দিকে যে শীতটা লাগে। আর সকালবেলা এরকম মিষ্টি রোদ, এটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। তো মেয়েটাকে বললাম দোলনায় চড়বে। ঘুম থেকে আজকে তারা কত আগে উঠছে তা কি বলবো। প্রতিদিন রিশাকে আমার ডাইকে উঠানো লাগে স্কুলে যাওয়ার জন্য। আজকে তার কোনোটারই বালাই নেই, মানে কোনোটারই দরকার হয়নি, নিজে নিজে উঠে গেছে। উঠে আমাকে উল্টো উঠাইছে যে মা উঠো, আমার আজকে ক্লাস পার্টি। মানে তার যে কত এক্সাইটেড, আসলে এটাই ওদের মজা। ওরা খুব এনজয় করে এইসব, মানে স্কুলের অনুষ্ঠানগুলো খুব মজা পায়। তো একটু পরে নিয়ে যাব, এই যে চলেও আসছি। আর আজকে যেহেতু শনিবার, তো সেই কারণে বাসায় ওর বাবা আছে। তো ছোটো মেয়েটাকে ওর বাবার কাছে রেখে ওকে নিয়ে আসছে। ও তো সকালবেলাও আসলে ছোটোটাকে নিয়ে আসা যায় না। তো আসার পরে দেখি কিছু বাচ্চারা আসছে, সবাই এখন আসেনি, আস্তে আস্তে আসতেছে। আর আমার মেয়ে তো সেই 8:30টার সময় রেডি হয়ে বসে আছে। ওদের ক্লাস টাইমে আসলে পার্টিটা শুরু হবে 9টায়। তো এই যে ওদেরকে একটু পিটি করাইলো, তারপরে জাতীয় সঙ্গীত এগুলো একটু হওয়ার পরে এখন সকালে নাস্তাটা দিবে। তো সবাই কেক টেক কাটবে। তো অনেক মজা করতেছে। আমি আর বেশিক্ষণ থাকিনি, কারণ এই অসুস্থ শরীরে আমি অতক্ষণ থাকতে পারবো না। ছোটো বোনটাকে আসতে বলছিলাম, ওর সাথেই থাকছে। পরে ওই খাবারটা নিয়ে আসছে, বিরিয়ানি দিছে। তো বিরিয়ানি খাওয়ার পরে তো একদম আমার গ্যাস বেড়ে গিয়েছে। মানে এখন আসলে রিচ ফুড খাওয়াই যাচ্ছে না। তারপরও মেয়ে নিয়ে আসলো, তো এখন বিকেল হয়ে গেছে, একটু চা খাইতে মন চাইতেছে। আর বিকেলের সূর্যটা জাস্ট দেখুন, মানে এত সুন্দর। আমার এইসব জিনিস এত ভালো লাগে যে মনটা ফ্রেশ হয়ে যায়। যত কষ্ট থাক, দুঃখ থাক, খারাপ লাগা থাক, এই আকাশের দিকে তাকাইলে অথবা সূর্যটার দিকে তাকালে, গাছের দিকে তাকালে দেখবেন আপনি আপনার মনটা ভালো হয়ে যাবে। আগে আমার কত ফুল গাছ ছিল, কিন্তু এখন যেহেতু অসুস্থ, তার ছাদেও উঠতে পারি না। তো সেই কারণে ফুল গাছগুলোও মরে গিয়েছে, ঠিকমতো যত্ন নিতে পারিনি। তো চিন্তা করছি এবার আর ফুল গাছ তেমন লাগাবো না। পরে আমার বাচ্চারা সবাই বড় হবে, তারপরে আবার ফুল গাছ লাগাবো। কারণ ঠিকমতো যত্ন না নিতে পারলে গাছগুলো যদি মরে যায়, তখন যে কষ্টটা লাগে সেটা বলার বাহিরে। তো একটু রং চা খাবো, মাথাটাও ব্যথা করছে। আর আমার লবঙ্গ দিয়ে রং চা খেতে খুব ভালো লাগে। জানি না কে কে লবঙ্গ রং চার মধ্যে দেন, সবাই হয়তো দেয় না। অনেকে আছে দারুচিনি দিয়ে খায়,
এলাচ দারুচিনি এগুলো মিক্সড করে খায়, কিন্তু আমার কেন জানি শুধু লবঙ্গটা ভালো লাগে। তো এই যে হালকা একটু চাপাতি দিই, হালকা একটু রং করেই খাবো। আমার মানে গাঢ় অতিরিক্ত রং চায়, রং হয়ে গেলে তখন ভাল লাগে না। খুব সামান্য একটু কালার আসে, সেই চাটা খেতে বেশি ভালো লাগে। তো এই অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট একটু হালকা কালার আসার পরেই নামিয়ে ফেলবো। তো মেয়ের তো ক্লাস পার্টি শেষ, এখন আবার ওর খুব মানে পরীক্ষা শুরু হয়ে যাবে। ওদের বৃত্তি পরীক্ষা হবে, মানে বরিশালের মধ্যে 40টা কিন্ডারগার্টেন নিয়ে একটা বৃত্তি পরীক্ষা হয়। তো সেখানে অংশগ্রহণ করাচ্ছি মেয়েকে, দেখা যাক। আসলে জাস্ট অভিজ্ঞতা, সাহস বাড়বে এই কারণেই। তো এই যে ছোটোটা ঘুমোচ্ছে আর চা নিয়ে আসছি, আর মেয়ের কী হোমওয়ার্ক দিয়েছে না দিয়েছে সেগুলো দেখব, কারণ আমি এগুলো না দেখলে আসলে ওরা ছোট, ওরা তো এখনও পড়াশোনা এটা বোঝে না, সব কিছু আমারই গুছিয়ে দিতে হয়। এই যে আজকে ড্রয়িং ক্লাস ছিল, তো ঘর আঁকাইছে, যে সে ঘর আঁকছে, রং পুরোপুরি করতে পারেনি, এর মধ্যে ঘন্টা পড়ে গেছে, বের হয়েছে খুব মন খারাপ করে। কি হয়েছে মা? এই যে আমি রং করতে পারিনি। তো খাতাগুলো দেখি আর একটু চা খাই। আর হোমওয়ার্কের খাতাগুলো আমি না দেখে রাখলে পরে আমারও মনে থাকবে না, আর ওকে করাতে দিলে তখন ও একা একা করবে, তো তারপর আর ঠিকমতো দেখা হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।